আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে ইনসার্ট মেনু ব্যবহৃত হয়, অর্থাৎ ইনসার্ট মেনু এর কাজ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য সর্বপ্রথম আমাদের আর্ক ম্যাপ 10.8 ওপেন করতে হবে। আর্ক ম্যাপ 10.8 ওপেন করার পর আমরা বাংলাদেশের শেপ ফাইলটি ওপেন করব। এখানে উল্লেখ্য যে আপনারা সবাই অবহিত আছেন ArcGIS এ যে ইন্টারফেস রয়েছে সেখানে প্রায় 10টি মেনু বার রয়েছে। এই মেনু বারের মধ্যে আজকে আপনাদের ইনসার্ট মেনু হতে দুই একটি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মূলত আমি ইনসার্ট মেনুর টাইটেল এবং টেক্সট সম্পর্কে আজকে আপনাদের বর্ণনা দেব। এজন্য সর্বপ্রথম আপনাদেরকে লেআউট ভিউ এর মাধ্যমে এই বাংলাদেশ শেপ ফাইলটি ওপেন করতে হবে। আপনারা নিচে বাম পাশে দুটি আইকন দেখতে পাবেন। একটি আইকন হলো ডাটা ভিউ এবং আরেকটি আইকন হলো লেআউট ভিউ। এই লেআউট ভিউয়ে ক্লিক করলে আমাদের বাংলাদেশি ম্যাপটি লেআউট ভিউ ওপেন হবে। এরপর আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করলে নতুন একটি সাব মেনু ওপেন হবে। এই সাব মেনুতে অনেকগুলো টুলবার রয়েছে। আমরা টাইটেল এবং টেক্সট টুলবার সম্পর্কে আপনাদেরকে বিশদভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত টাইটেল টুলবার দিয়ে আমরা যে কাজটি করে থাকি, এই বাংলাদেশের ম্যাপের নাম কি হবে এটি আমরা বাংলাদেশের ম্যাপের উপরিভাগে টাইটেল হিসেবে দিয়ে থাকব। আমরা যদি এই টাইটেল বাটনে ক্লিক করি তবে নতুন একটি পপ আপ মেনু আসবে। এখানে আমরা বাংলাদেশের ম্যাপের নাম দিয়ে দেব, ম্যাপ অফ বাংলাদেশ। দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলেই আমরা এই ম্যাপটির টাইটেল ম্যাপ অফ বাংলাদেশ বাংলাদেশ ম্যাপের উপরিভাগে দেখতে পাবো। পরবর্তীতে আমরা টেক্সট টুলবার নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করলে টাইটেলের নিচেই টেক্সট বার টুলবারটি দেখতে পাবো। আমরা যদি টেক্সট বারে ক্লিক করি তবে আমরা যে কোনো টেক্সট বার লিখতে পারবো এবং এটি যে কোনো জায়গায় স্থাপন করতে সক্ষম হব। আসলে টাইটেল এবং টেক্সট বারের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে আমরা যখন টাইটেল সিলেক্ট করে টাইটেল লিখব, এই টাইটেলটি বাংলাদেশি ম্যাপের উপরে ভাগে অবস্থান করবে। আর আমরা যখন টেক্সট বাটনে ক্লিক করব সেক্ষেত্রে এই টেক্সটটি এই ম্যাপের মাঝখানে চলে আসবে এবং আমরা এই টেক্সট বারটিকে এডিট করে যে কোনো স্থানে স্থানান্তরিত করতে সক্ষম হব। তো আমরা টেক্সট আইকনে ক্লিক করব। টেক্সট আইকনে ক্লিক করার পর এই যে ম্যাপের মাঝখানে আমরা এই টেক্সটটি দেখতে পাবো। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তবে প্রপার্টিস নামে একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমি বে অফ বেঙ্গল লিখব এবং এই বে অফ বেঙ্গলটি বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে আমি নতুনভাবে উপস্থাপন করব। সেক্ষেত্রে আমি চেঞ্জ সিম্বলে গিয়ে এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দেব এবং এর সাইজ পরিবর্তন করে আমি 18 করে দেব এবং বোল্ড করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করলে এখানে দেখতে পাবো বে অফ বেঙ্গল নামে একটি টেক্সট এখানে লেখা হয়েছে। যেহেতু আমাদের বে অফ বেঙ্গলটি আছে আমাদের মানচিত্রের নিচে, সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে স্ক্রল করে বে অফ বেঙ্গল লেখাটিকে নিচে নিয়ে আসব। এভাবেই আমরা কোনো টেক্সট বা কোনো লেখাকে আমরা বিভিন্ন স্থানে স্থানান্তরিত করতে পারি। টাইটেল মূলত টেক্সট এবং টেক্সটও মূলত টেক্সট। তো টাইটেলটি আমরা যখন সিলেক্ট করব এবং এই টাইটেলটি যখন আমরা ইনসার্ট করব সেক্ষেত্রে এই টাইটেলটি এই মানচিত্রের উপরে আসবে এবং টেক্সটটি এই বাংলাদেশের মানচিত্রের মাঝখানে আসবে। সেক্ষেত্রে আমরা এটিকে এডিট করে যেই স্থানে আমরা নিয়ে যেতে চাই সেই স্থানে আমরা নিয়ে যাব। এভাবেই আমরা ইনসার্ট মেনু থেকে টাইটেল এবং টেক্সট লিখতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাই।